পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো, কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে: 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা এবং 6 প্রযুক্তি। কটা বললাম? 6টা। এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না। এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে। ইসলামের দুশমনরা করে। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দিব। যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায়। বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না। ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব। আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে। দিবে একটা, মায়েরা যা বেটা সামনে। ওর পার্ল হার্বার আছে সামনে, জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে, আর এও তো একটা মারতে পারবে। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গায় কিন্তু দখল করে ফেলেছে, ফেলে নাই? মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই। যদি আমরা না পাই, আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায়, তাদের ফিউচার জেনারেশন, এভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। 1, আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নাম্বার, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের, কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না। এটা সেই যুগ না, এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নেই। আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ সত্য করে ধরার তৌফিক দান করুন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো? সুদ খাবো?
ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। 4 এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন।